প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর উদাহরণ 7 নিয়ে আলোচনা করব। তো উদাহরণ 7 হচ্ছে যে ইকুয়াল টু 1 2 3 ইউ একটি সার্বিক সেট, ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এবং এ সেট ইকুয়াল টু 2 4 6 7 এবং বি সেট ইকুয়াল টু 1 3 5, যেখানে এ সেটের পূরক সেট নির্ণয় করতে হবে এবং বি সেটের পূরক সেট নির্ণয় করতে হবে। পূরক সেট নির্ণয় করার নিয়ম হচ্ছে যে ইউ থেকে যদি আমাদের এ সেটের পূরক সেট নির্ণয় করতে বলে তা আমরা ইউ থেকে এ সেট বাদ দিব, আর যদি আমাদের বি সেটের পূরক নির্ণয় করতে বলে তাহলে আমরা ইউ সেট থেকে বি সেট বাদ দেবো। বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের এ এবং বি এর পূরক সেট। তাহলে আমরা যদি এ সেটের পূরক সেট নির্ণয় করি তাহলে ইউ বাদ এ, তাহলে ইউটা হচ্ছে এটা আর এটা কত এটা, তাহলে এখান থেকে এই যে সদস্যগুলো মিল থাকবে ওইগুলো বাদ যাবে, 2 4 6 আর 7 এই সদস্যগুলো বাদ যাবে। বাদ গেলে কত থাকবে 1 3 5। এটা হচ্ছে এ সেটের পূরক সেট। বি সেটের পূরক যদি নির্ণয় করতে যায় তাহলে ইউ থেকে বি বাদ দিতে হবে, বাদ দিলে থাকবে এখান থেকে ইউ থেকে বি বাদ দিলে এখানে থাকবে এখানে 1 3 বাদ যাবে, 1 3 বাদ গেলে এখানে থাকবে 2 4 6 7। এটা হচ্ছে বি সেটের পূরক সেট। এখন এসি হচ্ছে এ সেটের পূরক সেট এবং বি সেটের পূরক সেট হচ্ছে বিসি, যেটা হচ্ছে 2 4 6 7। এটা হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার।